মা বাবার আদরের ধন 5 বছরের শিশু আল মোহাম্মদ আল আহাদ হাঁটি হাঁটি পা করে মা বাবার আঙ্গুল ধরে স্কুলে যাচ্ছিল। খেলার সাথীদের সাথে খেলে বেড়াচ্ছিল এদিক ওদিক। হয়তো ছিল একটু চঞ্চল প্রকৃতিরও, কিন্তু এই সুন্দর পৃথিবীতে তার বেড়ে ওঠা হলো না আর। নিখোঁজের 8 ঘন্টা পর এই শিশুর নিতর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকাল 5টার দিকে নিখোঁজ হয় শিশু আহাদ এবং বুধবার রাত 1টার দিকে বাড়ির অদূরে একটি খালি প্লটের ভেতর তার মরদেহ পাওয়া যায়। সে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী এবং ওই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের পুত্র। নিহত শিশু আহাদের খেলার সাথীদের উদ্ধৃতি দিয়ে স্বজনেরা জানিয়েছেন, মঙ্গলবার বিকাল 5টার দিকে খেলার শেষ সময়ে কয়েকজন অচেনা ব্যক্তি তাদেরকে লজেন্স দিতে চায়। এক পর্যায়ে আহাদকে জোর করে নিয়ে যায় ওই লোকগুলো। এরপর থেকে শিশু আহাদ নিখোঁজ হয়। তারপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। এক পর্যায়ে রাত 1টার দিকে কলাতলী ডিসি পাহাড় এলাকার বাড়ির পাশের একটি খালি প্লটে শিশু আহাদের নিথর দেহ পাওয়া যায়। তার বাবা জানিয়েছে, কারো সাথে পূর্ব কোনো শত্রুতা নেই। কী কারণে তাকে এভাবে হত্যা করা হয়েছে তা তদন্তের দাবি জানান তিনি। আমার বাচ্চা যারা নিখোঁজ করছে, আমি তাদের দৃষ্টিমূলক শাস্তি চাই। শিশু আহাদের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সবাই এ নির্মম ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন। আমরা অবশ্যই, আমি না, আমার দেশবাসী সবাই, তার পরিবারের পক্ষ থেকে এই যে একটা ছোট বাচ্চা, 7 বছরের একটা বাচ্চা, তার সাথে কারো কোনো দ্বন্দ্ব নাই, কারো কোনো শত্রুতা নাই। এই একটা ছোট বাচ্চাকে মেরে ফেলা মানে তার মা বাবা কী যে কষ্ট আছে, তারা শুধু তাদের দেখে অন্য মানুষরা আমরা যত কষ্ট পাচ্ছি, এরকম যাতে আর না হয়। আর এদের যারা এই ঘটনার সাথে জড়িত আছে তাদের সকলকে ধরে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি করছি। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস খান জানিয়েছেন, এই মৃত্যুর ঘটনার তদন্ত চলছে। এটি হত্যা না অন্য কোনো কারণ সেটি খতিয়ে দেখা হচ্ছে। এতে জড়িতদের শনাক্ত গ্রেপ্তারি অভিযান চলছে। শাহেদ মিজান, সি নিউজ, কক্সবাজার।